হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিয়ে আসছি আপনাদের জন্য আরেকটা রেসিপি। আজ আমি রান্না করছিলাম ব্ল্যাক মাশরুমের তরকারি, তাই ভাবছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এই দেখুন, ব্ল্যাক মাশরুম আমি সিদ্ধ করে ছোটো ছোটো কেটে নিয়েছি। এই মাশরুমটা যে কেমন হয় দেখতে, এটা আমি আপনাদেরকে আরেকবার পরে অন্য ভিডিওতে দেখাবো। আজ আমার সেই ভিডিওটা করা হয়নি। তো এই দেখুন, এই সবজির জন্য আমি পনিরও নিয়েছি। এখানে পনিরটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, আর সাথে আপনাদেরকে ক্যাপসিকাম আর আলুও নিতে হবে। তো এই দেখুন, প্রথমে আমি সরষের তেলে পনিরগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই হবে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সরষের তেলে টেস্টটা আমার মনে হয় ভালো হয় বেশি। তো এই দেখুন, পনির ভাজা হয়ে গেছিলো আমার। এখন আমি মাশরুমটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবে আপনারা ভেজে নেবেন। আর মাশরুমটাকে সবসময় সিদ্ধ করবেন একটু লবণ দিয়ে জলে, তাহলে ওটার যে একটা পয়জন থাকে সেটা বেরিয়ে যায়। আর আপনারা এটা যে কোনো মাশরুম দিয়ে করতে পারেন। আমার কাছে ব্ল্যাক মাশরুম ছিল, তাই আমি একটু ব্ল্যাক মাশরুম দিয়ে সবজিটা করলাম। এদিকে দেখুন, মাশরুম ভাজা কমপ্লিট। আর সাথে ওইদিকে আমার ক্যাপসিকাম আর আলুও ভাজা হয়ে গেছিলো, তো সেটাও আমার হয়ে গেছে। আর এদিকে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর পনিরটাকে অবশ্যই লবণ জলে একটু ভিজিয়ে দিবেন ভাজার পরে, তাহলে পনিরটা সফট হয়। এদিকে দেখুন, তেল ছিল কড়াইতে, ওই তেলের মধ্যে আমি সম্বার দিয়ে দিলাম। আপনাদের তেল না থাকলে আপনারা একটু তেল দিয়ে নিতে পারেন। আর এই দেখুন, জিরা ফোড়ন দিবেন সম্বার, আর একটা তেজপাতা দিবেন ওর মধ্যে। তারপরে পেঁয়াজ আর টমেটো পেস্ট করতে হবে, সেই পেস্টটা আমরা এখানে ইউজ করব। এটার মধ্যে আদা আর আপনার রসুন কিছু এগুলো ইউজ হবে না, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব টেস্ট হয় সবজিটা খেতে। রুটি, পরোটা, নান দিয়ে আপনারা ট্রাই করবেন। ভাতের থেকে বেশি স্বাদ এগুলো দিয়ে লাগে। আর এদিকে এখন দেখুন, মশলার মধ্যে আমি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়া দেওয়ার পরে আপনাদেরকে দিতে হবে হলুদ। আপনারা যেরকম খান সেরকম দেবেন, স্বাদ মতো নুন দেবেন। তারপরে এই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ মশলার থেকে তেল না ছাড়ে। আর একটা টমেটো এটার মধ্যে কুচি করে দিয়ে দেবেন। মশলা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, তেল ছাড়বে, তখন আপনারা সবচেয়ে প্রথমে মাশরুমটাকে দেবেন। আর এটাকে মশলার সাথে সুন্দর করে কষাবেন। যখন এটা কষা কষা হয়ে যাবে মাশরুমটা, তারপরে আমরা বাকি ভাজা সবজিগুলা, পনির সব দিয়ে দেবো এক এক করে। দেখুন, পনির দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নাড়তে হবে। আর এখন আলু আর ক্যাপসিকামটা ভাজা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর ভাজাতেই কিন্তু সবজি 70% সিদ্ধ হয়ে যায়, আর যতটুকু বাকি থাকে সেটা মশলার সাথে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। এখন সামান্য একটু জল দিয়ে সবজিটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই দেখুন, সবজি আমাদের রেডি। আর গরম গরম পরোটা বানান, রুটি বানান, আর আপনারা খেয়ে দেখুন, সেই টেস্ট হয় সবজিটা খেতে, দারুণ। এই দেখুন, আমাদের প্লেট রেডি। সকালে ব্রেকফাস্টে আমরা এটা খেয়েছিলাম, এই পরোটা দিয়ে, সবজি দিয়ে। আর সাথে আমার ধুন্দুলের তরকারি ছিল, সেটাও আমি নিয়েছিলাম। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বাই বাই।